হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আ ট্রেডিং আপনার কখন আপনি ট্রেডিংটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করবেন? মানে আপনি কখন বুঝবেন যে আপনার ট্রেডিংটা আসলে ছেড়ে দেওয়া উচিত? তো আপনার ১ম এ দেখবেন যে ক্রনিক মেন্টাল স্ট্রেস এবং ফিয়ার হচ্ছে কিনা। যদি আপনার প্রচন্ড মানে ভয় হয় যে ট্রেডিং করলে মানে আপনার প্রচন্ড মেন্টাল স্ট্রেস হয়, আপনার অ্যাংজাইটি হয়, স্ট্রেস হয়, মানে যেটা আপনি কোনোভাবে হ্যান্ডেল করতে পারতেছেন না। তাহলে আপনি মনে রাখবেন যে আপনার ট্রেডিংটা ছেড়ে দেওয়াটা আপনার জন্য বেটার। তারপরে ২ নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনার সেভিংস বা আপনার জমানো টাকা যদি আপনি সমস্ত লুজ করে ফেলেন, আপনি তাহলে অবশ্যই চিন্তাভাবনা করবেন যে ট্রেডিংটা অবশ্যই ছেড়ে দিতে হবে আপনার। কারণ হচ্ছে যে আপনি রিকারিং ডেপ্ট মানে ধারের মধ্যে যেতে থাকবেন। কারণ এটা একটা সাইকেল। আপনার এই সাইকেলটা খুবই টাফ একটা সাইকেল। আপনি কখনোই সহজে এখান থেকে মুক্তি পাবেন না। সো আপনার যদি এরকম হয় যে আপনার কন্টিনিউয়াস আপনি লস করেই যাচ্ছেন, আপনার জমানো টাকা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনার অবশ্যই ট্রেডিংটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করা উচিত। তারপরে ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে যে ইমপ্যাক্ট অন ফ্যামিলি অ্যান্ড ক্যারিয়ার। যদি আপনার ক্যারিয়ারে বা আপনার ফ্যামিলির রিলেশনশিপে আপনার এই ট্রেডিং এর প্রভাবটা চলে আসে, তাহলে অবশ্যই আপনি চিন্তাভাবনা করবেন যে ট্রেডিংটা ছেড়ে দেওয়ার। কারণ হচ্ছে যে এই সিচুয়েশনে আপনার আ মানে ফ্যামিলি মেইনটেইন করাটা আপনার জরুরি এবং আপনার ক্যারিয়ারটা হচ্ছে আ মানে স্টেবল রাখাটা জরুরি। কারণ আ ট্রেডিং হচ্ছে খুবই একটা আনস্টেবল এবং খুবই আ মানে বাজে একটা ক্যারিয়ার। সো আপনি যদি এটা মানে হ্যান্ডেল করতে না পারেন এবং আপনার ফ্যামিলি ইমপ্যাক্ট যদি করে, তাহলে আপনার অবশ্যই এটা ছেড়ে দেওয়ার প্ল্যান করতে হবে। তারপরে ৪ নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাম্বলিং মাইন্ডসেট ভিএস স্কিল। আপনার যদি গ্যাম্বলিং মাইন্ডসেট হয়, হ্যাঁ? যে আপনার চেজিং রিকভার আপনি হচ্ছে আ লসটা রিকভার করার ট্রাই করেন অলওয়েজ, তাহলে অবশ্যই আপনার এটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করা উচিত। তারপরে হচ্ছে স্ট্যাবিলিটি ওভার হাই রিস্ক ট্রেডিং। যে আপনার স্টেবল ক্যারিয়ার আপনি দেখেন যে আপনার স্টেবল আপনার ট্রেডিং এর থেকে কিন্তু আপনার ক্যারিয়ারটা যদি অন্য কোনো ক্যারিয়ার থাকে যেটা মোর স্টেবল এবং সহজে আপনি সেই ক্যারিয়ারে আপনার কন্টিনিউয়াস টাকা ইনকাম হচ্ছে যে আপনি হচ্ছে মানে কোনো স্ট্রেস ছাড়া ইনকাম করতেছেন, তাহলে সেটাই আপনার ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত ইনস্টেড অফ চুজিং দ্য ট্রেডিং। সো আমি এখানে ট্রেডিং এর আসলে রিয়ালিটি বললাম। ছাড়া বা না ছাড়া সেটা আপনার সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি যারা এইসব পয়েন্টের ভেতর দিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই ট্রেডিংটা লং টার্ম করবেন কিনা সেটার উপরে একটা চিন্তা ভাবনা করবেন। কারণ এটা হচ্ছে আমি দেখেছি অনেকেই এই ক্যারিয়ার চুজ করে অনেকেই নষ্ট হয়ে গেছে এবং অনেক বিপদের সম্মুখীন হইছে। তাদের লাইফে বিশাল একটা মানে লোনের ভিতর দিয়ে গেছে। সো আপনারা চিন্তা ভাবনা করবেন। এটা অবশ্যই সবার জন্য না ট্রেনিংটা। সো আপনি চিন্তা ভাবনা করে ক্যারিয়ার চুজ করবেন। এটা আপনার ডিসিশন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।